এই দেখুন, চিকেন দিয়ে গেছেন আপনি। তো আপনি একটা ভেজিটেরিয়ানকে চিকেন খাওয়াবেন? না ম্যাডাম, আমরা এইরকম কেন করব? আপনি কি অর্ডার করেছিলেন? পনির অর্ডার করেছিলাম আমরা। আর এ দেখুন বিলের মধ্যে বাটার চিকেন লেখা আছে। এইরকম কি করে হতে পারে? দাঁড়ান, আমি একবার রেস্টুরেন্টে ফোন করে দেখছি। করুন, আজকে তো আপনি আমাদের সবকিছু শেষ করে দিচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, স্পিকার দিয়ে কথা বলুন। হ্যালো ম্যাডাম, ওই একটা কাস্টমার পনির অর্ডার করেছিল, কিন্তু ওনাদের কাছে চিকেন চলে এসেছে। তো ওদের তো খুশি হওয়া উচিত, দামি আইটেম পেয়ে গেছে। ও ম্যাডাম, আপনি পাগল নাকি? ননভেজ খাচ্ছেন? তাও চিট করে, লজ্জা লাগে না? আমি পুলিশ কেস করব এক্ষুনি। স্যার, আমি তো মজা করছিলাম, আমি এক্ষুনি খাবার রিপ্লেস করে দিচ্ছি। বুবাই, তুমি আমাকে 10 মিনিট পরে ফোন করো। ঠিক আছে ম্যাডাম। স্যার সরি, ওটা আমাকে দিন, আমি আপনাদের অরিজিনালটা এক্ষুনি এনে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, এটা কি করব? আরে কিছু করতে হবে না, তুই আশেপাশের দোকান থেকে পনির কিনে ওই গ্রেভিতে দিয়ে দে, আর ওই চিকেনের পিসগুলো নিয়ে আয়, অন্য কাজে লাগবে। কিন্তু ম্যাডাম, এইটা তো ঠকানো হবে না? আরে ওরা বুঝতে পারলে তো। কিন্তু ম্যাডাম, এইটা তো ঠিক না। কাজ করতে চাস নাকি? এইবার ঠিক আছে। আহ, গরম গরম খাওয়া আজকে। কি হলো, তুমি এখন যাওনি কেন? স্যার ওই চিকেন পনির গ্রেভি ঝোল। কি বলছো? স্যার ওই চিকেনের গ্রেভিতে পনির মিশিয়ে দিয়েছি আমি। তোমরা পাগল নাকি? মানুষদের এইভাবে ঠকাচ্ছ, লজ্জা করে না? ম্যাডাম, ওই আমি কি করব? মালিক বলেছে এরকম করতে। আর তো দিয়ে দিলি। স্যার ওই না করলে আমার কাজ চলে যেত। মাসে মোটে 10,000 টাকা কামায়, আমার ফ্যামিলি আছে, সংসার আছে, তাদেরও দেখতে হয় স্যার। আমার কাজটাই চলে যেত। তা এখন বলছিস কেন? তোর কাজটা এমনিতে যাবে। দাঁড়া, তোর মালিকের সাথে কথা বলছি। স্যার ওই আমি থাকতে পারলাম না। আপনাদের বিশ্বাস ভক্তির সাথে খেলতে পারবো না আমি। সততাই তো সব থেকে বড় ধর্ম। আপনারা অন্য কোথা থেকে অর্ডার করে দিন, আর এর টাকা আমি দিয়ে দেবো। আর প্লিজ আপনারা আমার মালিককে বলবেন না। যদি আজকে এটা না বলি, আজকে যেই কাজটা আমাদের সাথে করেছে, কালকে ওই কাজটা অন্য কারোর সাথেও করতে পারে। এটা কি গ্যারেন্টি? ঠিক আছে, তোর কাজের দরকার তো শোনো,